রুক্মিণী প্রথমবার রাধাকে জিজ্ঞেস করলেন, রাধে, তুমি কি আজও শ্রীকৃষ্ণকে ঠিক আগের মতোই ভালোবাসো? একবার রুক্মিণী নিজেই বৃন্দাবনে গিয়েছিলেন। তার মনে বহু বছর ধরে একটি প্রশ্ন ছিল। সবাই বলতো রাধা ও কৃষ্ণের প্রেম পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম, কিন্তু রুক্মিণী জানতে চেয়েছিলেন এত বছর পরেও কি রাধার হৃদয়ে সেই একই ভালোবাসা রয়েছে। বরসানায় পৌঁছালেন। রুক্মিণী যখন বরসানায় পৌঁছালেন, দেখলেন রাধা একটি পুরনো কদম গাছের নিচে বসে আছেন। হাতে কোনো বাঁশি ছিল না, তবুও তার মুখে এমন এক মিষ্টি হাসি যেন কৃষ্ণ ঠিক তার সামনেই বসে আছেন। রুক্মিণী কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন, রাধে, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? রাধা মৃদু হেসে বললেন, অবশ্যই দেবী, বলুন। রুক্মিণী কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন, আপনি কি আজও শ্রীকৃষ্ণকে আগের মতোই ভালোবাসেন? রাধা চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ নীরব থাকার পর পাশে রাখা একটি প্রদীপ জ্বালালেন। রুক্মিণী অবাক হয়ে তাকিয়ে রইলেন। রাধা বললেন, সূর্য যখন আকাশে উঠে আসে তখন প্রদীপের আলো আর আলাদা করে দেখা যায় না, কিন্তু তার মানে কি প্রদীপের আলো নিভে গেছে? রুক্মিণী বললেন, না, তার আলো তো এখনও রয়েছে। রাধা মৃদু হেসে বললেন, আমার ভালোবাসাও ঠিক তেমনই। সময় বদলেছে, দূরত্ব বেড়েছে, জীবন বদলে গেছে, কিন্তু ভালোবাসা কখনো বদলায়নি। ঠিক তখনই পিছন থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। দুজনেই ফিরে তাকিয়ে দেখলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে মুচকি হাসছেন। কৃষ্ণ দুজনের দিকে তাকিয়ে বললেন, আজ আমি তোমাদের দুজনকে একটি কথা বলতে চাই। তিনি রুক্মিণীর হাত নিজের ডান হাতে নিলেন এবং রাধার দিকে তাকিয়ে বললেন, রুক্মিণী আমাকে জীবন দিয়েছে আর রাধা আমাকে ভালোবাসার অর্থ শিখিয়েছে। এরপর কৃষ্ণ তার বাঁশিটি রাধার দিকে বাড়িয়ে দিলেন এবং নিজের মুকুট খুলে রুক্মিণীর হাতে তুলে দিলেন। রুক্মিণী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এমন কেন? কৃষ্ণ বললেন, বাঁশি সেই ভালোবাসার প্রতীক যেখানে কোনো অধিকার নেই, আর মুকুট সেই কর্তব্যের প্রতীক যেখানে পুরো পৃথিবীর দায়িত্ব থাকে। রাধা কখনো আমাকে পাওয়ার দাবি করেনি, আর রুক্মিণী কখনো আমাকে হারানোর ভয় পায়নি। তাই তোমরা দুজনই আমার কাছে সমান পূজনীয়। কথাটি শুনে রুক্মিণীর চোখে জল এসে গেল। তিনি এগিয়ে গিয়ে রাধার চরণে স্পর্শ করে বললেন, আজ বুঝলাম যে ভালোবাসায় কোনো অধিকার নেই, সেই ভালোবাসাই সবচেয়ে পবিত্র। রাধা সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সেদিন বর্ষানাই বাতাস যেন পুরো পৃথিবীকে একটি বার্তা দিয়েছিল, সত্যিকারের ভালোবাসা কাউকে জয় করা বা নিজের করে পাওয়ার মধ্যে নয়, বরং কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবেসে যাওয়ার মধ্যেই রয়েছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।